হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। আর আজকে আমরা এক্সপ্লেন করব ব্ল্যাক কভার সিজন 1 এর এপিসোড 9 আর 10 কে দিয়ে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে ব্ল্যাক কভার দিয়ে। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে ক্যাপ্টেন ইয়ামি আর ম্যাগনা স্যাসি ভিলেজের চিফের কাছ থেকে হেরে যায় জুয়া খেলায়। আর তারপর হেরে যাওয়ার শর্ত অনুযায়ী তাদেরকে যে কোনো একটা কাজ করতে হবে। আর সেই জন্য ম্যাগনা আর আস্তা এবং নোয়েল জঙ্গলি শুকরদের মারার জন্য বেরিয়ে পড়ে। তো এই সমস্ত কিছু আমরা আগের এপিসোডে দেখেছিলাম। তো এরপর 9 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে আস্তাকে জঙ্গলি শুকরগুলো এইদিকে ওদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে শুধু। তখন নোয়েল বলে, আমাদেরকে তো এর সাহায্য করা উচিত। ম্যাগনা বলে, তোমাদেরকে এখানে আনার জন্য আমার অনেক ম্যাজিক শক্তি নষ্ট হয়ে গেছে, তাই এখন আমি আরাম করতে চাই। আর তোমার যদি ওর জন্য চিন্তা হয় তাহলে তুমি গিয়ে ওকে সাহায্য করো। এরপর নোয়েল তার ওয়াটার বল দিয়ে আস্তাকে সাহায্য করতে যায়, কিন্তু সেই ওয়াটার বল উল্টে আবারও আস্তার কাছে এসেই লাগে, যেটা দেখে ম্যাগনা হাসতে থাকে। আর তখন আস্তা তার তলোয়ার দিয়ে সেই জঙ্গলি শুকরকে মেরে দেয়। তখন ম্যাগনা আস্তাকে বলে, তুমি একটা অনেক ভালো কাজ করেছো, কিন্তু এখনো মজা শেষ হয়নি। এরপর আস্তা দেখেই যে সেখানে অনেকগুলো জঙ্গলি শুকর আছে, আর আস্তা তাদেরকে সবাইকে হারিয়ে দেয়। রাস্তায় যেতে যেতে ম্যাগনা বলে, এদেরকে দেখে সেই বুড়ো লোকটা নিশ্চয়ই খুব খুশি হবে। তখন নোয়েল জিজ্ঞাসা করে যে স্যাসি ভিলেজের চিফ তোমার কি বন্ধু হয়? তখন ম্যাগনা বলে, আমার ভিলেজও এই সামনেই আছে, তাই আমি মাঝে সাঝে এখানে আসতাম। আর যখন আমি আমার গ্রেমর পেয়ে গেছিলাম তখন এই ভিলেজটাকে দখল করতে চলে এসেছিলাম। এরপর আমাদের দেখানো হয় যে আগে ম্যাগনা এই ভিলেজে এসে বারবার ধ্বংস করতে থাকতো, এবং তখন সেই ভিলেজের চিফ সেহে তার ম্যাজিক দিয়ে তাকে আটকে দিত আর তাকে মারতে থাকতো। তারপর ম্যাগনা বারবার সেই ভিলেজে হামলা করতে থাকে, কিন্তু সেহে তাকে সবসময় থামিয়ে দিত আর বলে, একজন আসল পুরুষ সবসময় দুর্বলদের সাহায্য করে। তখন নোয়েল বলে, মনে হয় সে অনেক বেশি শক্তিশালী ছিল। তো ম্যাগনা বলে, তার কাছে এতটা ম্যাজিক পাওয়ার ছিল যে সে একজন ম্যাজিক নাইট হতে চেয়েছিল, আর সেই আমাকে ম্যাজিক নাইট এন্ট্রান্স এক্সাম দিতে বলেছিল। তখন সেহে বলে, তাতে কি হয়েছে যে তুমি ছোট ভিলেজের ছেলে? যদি তুমি চাও তাহলে তুমি সবকিছুই করতে পারবে। আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি, কিন্তু তুমি পারবে। এরপর প্রেজেন্টে ম্যাগনা বলে, আমি যখন ম্যাজিক নাইট এন্ট্রান্স এক্সামে পাস করেছিলাম তখন সব থেকে খুশি একমাত্র সেই হয়েছিল। এরপর ম্যাগনা দেখে যে স্যাসি ভিলেজের আশেপাশে অনেক কুয়াশা ছড়িয়ে থাকে। আস্তা বলে, এখানে কি হয়েছে? তো নোয়েল বলে, এটা একটা মিস্ট ম্যাজিক, যদি তুমি এর ভেতরে যাও তাহলে তুমি কখনো কোথাও পৌঁছাতে পারবে না। ম্যাগনা বলে, কিন্তু এই ম্যাজিক কে করেছে? এখানকার লোকজন তো এতটাও শক্তিশালী নয় যে এই রকম টাইপের ম্যাজিক করতে পারে, তো মনে হচ্ছে এখানে বাজে কিছু ঘটেছে। আস্তা, তুমি তোমার তলোয়ার দিয়ে এই কুয়াশাকে কেটে দাও। তখন আস্তা বলে, তুমি কি মজা করছো? তো ম্যাগনা বলে, তুমি তো তোমার তলোয়ার দিয়ে ম্যাজিককে কাটতে পারো, তাই কেটে দাও। আর তারপর ম্যাগনার বলার মতে আস্তা সেই কুয়াশাকে কাটতে থাকে। এরপর তারা গ্রামের একদম মাঝখানে চলে আসে, আর যেখানে অনেকগুলো লোকদের আটক করে রেখেছিল। আর এরপর সেই লোকেদের ওপর হঠাৎ করে একটা অ্যাটাক চলে আসে, কিন্তু ম্যাগনা তার ম্যাজিক দিয়ে তাদের সবাইকে বাঁচিয়ে নেয়। আর তখন ম্যাগনা দেখে যে সেহে মারা গেছে। এরপর সে সেখানে কিছু লোকেদের দেখে আর বলে, এইসব কিছু তোমরা করেছো? তখন একজন বলে, তুমি আমার সময় নষ্ট করে দিয়েছো, তাই 10 সেকেন্ডের মধ্যে তোমরা সবাই মারা যাবে। এরপর সে তার ম্যাজিক দিয়ে তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই আস্তা তার ম্যাজিককে মাঝখান থেকে পুরো কেটে দেয় আর বলে, তোমরা আসলে কারা? ম্যাগনা তার মনে মনে ভাবতে থাকে যে এই লোকেরা এখানে কি করতে এসেছে। তখন সেই লোকেরা বলে, এরা ব্ল্যাক বুলস, যাদের সবচেয়ে খারাপ স্কোয়াড বলা হয়, আর এদেরকে মারতে অনেক সময় লাগবে, তাই 5 মিনিটে এদেরকে মেরে আমরা যে জিনিসটার জন্য এসেছি সেটা নিয়ে চলে যাব।
আর এরপর আস্তা তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু তাদের মধ্যে একজন মিস্ট দিয়ে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আস্তা সেটাকে আসানিসাই কেটে দেয়। তখন আরেকজন বলে, আচ্ছা তাহলে এইভাবেই সে আমার আইস ম্যাজিককে কেটেছে। আমি জানি না যে এটা কিভাবে কাজ করে, কিন্তু এর তলোয়ার যে কোনো ম্যাজিককে কাটতে পারে, তাই একে আমি আমার কাছে আসতে দেব না। তখন আস্তা বলে, তো বলো তুমি এই গ্রামবাসীদের কেন মারতে চাইছো? তখন সেই লোকটা বলে, এই দুনিয়া আলাদা আলাদা অংশে ভাগ করে আছে, যার মধ্যে প্রথম হলো নোবেল রিলম, যেখানে সব রয়্যাল পরিবার থাকে। 2 নম্বর হলো কমন রিলম, যেখানে সাধারণ মানুষেরা থাকে। আর 3 নম্বর হলো ফোর্থ সেকেন্ড রিলম, আর স্যাসি ভিলেজ এর মধ্যেই পড়ে। এইসব লোকেরা দৈনন্দিন কাজে আসা ম্যাজিককেই শুধু ব্যবহার করতে পারে, আর এরা হলো বিবেকহীন জানোয়ার। তাই সেই জন্য আমি এদেরকে পুরো শেষ করে দেবো। যেমন তুমি নিজেকেই উদাহরণ হিসেবে দেখে নাও, তোমার কাছে এতটা পরিমাণ পাওয়ার আছে যে তুমি ম্যাজিক নাইটে যেতে পেরেছো, আর তোমরা এদেরকে এই জন্য বাঁচাতে এসেছো কারণ এটা হলো তোমাদের একটা মিশন। কিন্তু সত্যি হলো যে তোমরাও এদেরকে এমন ভাবে দেখো যে এরা অনেক বেশি দুর্বল। আর তখন আস্তে আস্তে সিস্টার লিলির কথাগুলো মনে করতে থাকে। সে একবার বলেছিল যে যার কাছে শক্তিশালী ম্যাজিক্যাল পাওয়ার আছে তারাই একমাত্র ভালো জায়গায় থাকতে পারে, আর সবাই আমাদেরকে দুর্বল মনে করে। তখন আস্তা বলে, তুমি এদেরকে জানোয়ার বলে মনে করলেও তবুও আমি এদেরকে বাঁচাবো। আর তখন সেই লোকটা আইস আর মিস্টকে একসাথে করে অ্যাটাক করে, কিন্তু আস্তা তার অ্যাটাককে থামিয়ে দেয়। তবে সেই লোকটা লাগাতার তাদের উপরে হামলা করতে থাকে, কিন্তু আস্তা এবং মেঘনা তাদের সমস্ত অ্যাটাককে আটকাতে থাকে। মেঘনা ভাবতে থাকে যে আমাদেরকে এদেরকে থামানোর জন্য পুরো শক্তি লাগাতে হবে, কিন্তু আমার কাছে বেশি শক্তি নেই, আর এরা একজন ম্যাজিক নাইটের মতো শক্তিশালী। আর আস্তার নোয়েলের প্রথম মিশন হিসেবে এটা অনেক বেশি খতরনাক হয়ে যাচ্ছে। এরপর নোয়েল তার ম্যাজিক ইউজ করতে থাকে, কিন্তু সে তবুও ঠিক জায়গায় তার ম্যাজিক করতে পারে না। তখন সেই লোকটা বলে, এর তো নিজেদেরকে বাঁচানোর মতো শক্তি নেই, তাহলে তোমরা যদি এদেরকে এখানেই ছেড়ে যাও তাহলে আমি তোমাদেরকে মারবো না। কিন্তু আস্তার ম্যাগনা তাকে না করে দেয়। তখন নোয়েল ভাবতে থাকে, আমি একজন রয়্যাল ফ্যামিলি থেকে এসেছি, আর আমার কাছে এদের থেকে বেশি শক্তি আছে, কিন্তু আমি তবুও কিছু করতে পারছি না। আর এরপর সে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখন একটা বাচ্চা মেয়ে তাকে বাঁচানোর জন্য সাহায্য চায়। তখন নোয়েল ভাবতে থাকে, আমি যেভাবেই হোক এদেরকে বাঁচাতেই হবে। এরপর আমরা দেখতে পাই যে তার গ্রিমোরে একটা নতুন লেখা চলে আসে, আর তারপর সে তার ম্যাজিক করতে থাকে। তার সবার চারপাশে একটা ম্যাজিক্যাল ব্যারিয়ার করে নেয়, আর সে বলে, আমি এদেরকে যেভাবেই হোক বাঁচাবো, কারণ আমি একজন রয়্যাল ফ্যামিলির মেয়ে, আর তার সঙ্গে সঙ্গে একজন ব্ল্যাক বুলস মেম্বার। আর এখানেই এপিসোড 9 শেষ হয়ে যায়। এরপর এপিসোড 10-এর শুরুতেই আমরা দেখতে পাই যে সেই লোকটার ম্যাজিক ওই ওয়াটার শিল্ডকে পার করতে পারছিল না, আর সেই সময় আস্তার নোয়েলের ম্যাজিক থেকে বেরিয়ে সেই লোকটার উপর অ্যাটাক করে দেয়, আর বলে, আমার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, কিন্তু আমি তবুও তোকে মেরেই ছাড়বো। তখন সেই লোকটা হাসতে হাসতে বলে, তোমার তলোয়ার ম্যাজিককে কাটতে পারলেও কিন্তু তোমার মতো মামুলি মানুষের কাছে এটা বেকার। এরপর সে আস্তার ওপর অ্যাটাক করে দেয়, আর নোয়েলের ওয়াটার ম্যাজিককে বরফে পাল্টাতে থাকে, আর বলে, তোমার কাছে ম্যাজিক্যাল পাওয়ার অনেক থাকলেও কিন্তু আমি তবুও একজনের মতো রাস্তা তো করতে পারবো, আর এখন তো তুমি আমার অনেক বেশি সময় নষ্ট করে দিয়েছো, তাই এখন তো তোমাকে এর ফল ভোগ করতেই হবে। তখন ম্যাগনা ভাবতে থাকে, আমার কাছে বেশি ম্যাজিক্যাল পাওয়ার নেই, আর আগুন সবসময়ের জন্য বরফের শত্রু। তাছাড়া এই লোকটার কাছে অনেক বেশি শক্তি আছে, তাই আমাকে ক্ষমা করে দিও ক্যাপ্টেন ইয়াবি, আমি এই লড়াইটা হেরে যাব। আর তখন আস্তা আবার সেই লোকটার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেই লোকটা বারবার আস্তাকে আঘাত দিতে থাকে, কিন্তু আস্তাও হার মানে না। এরপর ম্যাগনার মনে পড়ে যে যখন সে ম্যাজিক নাইট হয়ে গেছিল তখন এই গ্রামের সবাই কিভাবে খুশিতে ছিল সবাই, আর তখন সেহে তাকে শক্তিশালী মানুষ হওয়ার জন্য বলেছিল। তখন ম্যাগনা বলে, এখন আমি এদের কাছে হারতে পারবো না, নোয়েল তুমি এখানে থাকো, আর বাইরে গিয়ে আমি দেখছি। তখন সেই লোকটা আস্তাকে বলে, তোমার জেতার কোনো চান্স নেই, তো তুমি হার মেনে নাও। তখন আস্তা বলে, যদি আমি হার মেনে নিই তাহলে এদেরকে কে বাঁচাবে? আমি একদিন না একদিন উইজার্ড কিং হব, আর এটা শুধু উইজার্ড কিং হওয়ার প্রমিসই নয়, এটা মানুষদেরকে বাঁচানোরও প্রমিস। তো সেই লোকটা বলে, তুমি তো 1 মিনিটের মধ্যেই মারা যাবে। এরপর ম্যাগনা বেরিয়ে আসে আর বলে, তুমি যদি ওকে মারতে চাও তাহলে সবার আগে আমার সাথে মোকাবেলা করো। আর তখন সে আস্তাকে তৈরি থাকার জন্য বলে, আর এরপর সে তার পুরো শক্তি দিয়ে লোকটার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেই লোকটা বেঁচে যায়। কিন্তু তারপর সেই লোকটা ম্যাগনার উপর অ্যাটাক করে দেয়,
আর তখনই আস্থা পেছন থেকে এসে ম্যাগনা সেই অ্যাটাককে তাদের উপর আবার ফিরিয়ে দেয় এবং নোয়েল ম্যাগনাকে বাঁচিয়ে নেয়। আর এরপর যখন সেই লোকটা তার ম্যাজিক দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিল, তখনই আস্থা তার তলোয়ার দিয়ে তার উপর অ্যাটাক করে দেয় আর ম্যাগনা তাকে ধরে নেয়। আর আস্থাও নিচে পড়ে যায় আর ঘুমিয়ে পড়ে। তখন নোয়েল বলে, এ অনেক বেশি অদ্ভুত হলেও অনেক ভালো আর অ্যামেজিং ছেলে। এরপর সব গ্রামবাসী তাদের তিনজনকে ধন্যবাদ বলতে থাকে। আর তখন ম্যাগনা সেই লোকেদের জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু তখন সেই লোকটা তার ম্যাজিক দিয়ে নিজেকে আর তার সাথীদেরকে মেরে দেয়। আর এটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। ম্যাগনা বলে, নিজেকে এইভাবে মেরে ফেলা তারা আসলে করতে কি চাইছিল? এরপর আমরা দেখতে পাই যে সেহের নাতি নিক তার কবরের সামনে কাঁদছিল। তখন ম্যাগনা বলে, আমি সবকিছু শুনেছি যে কিভাবে সেহে এই ভিলেজকে বাঁচানোর জন্য তার পুরো জান লাগিয়ে দিয়েছিল। তোমার দাদু সত্যি অনেক ভালো ছিল। তখন নিক বলে, সে ক্যাপিটালে গিয়ে গ্যামলিনে খেলে জিতে আমাদের জন্য এবং সব গ্রামবাসীদের জন্য অনেক গিফট নিয়ে আসতো। আর সে সবসময় একজন ম্যাজিক নাইট হতে চেয়েছিল, কিন্তু তার শুধু একটাই আফসোস ছিল যে সে যখন ইয়াং ছিল তখন সে বেশি কষ্ট কেন করেনি। কিন্তু তবুও সে অনেক খুশি ছিল যখন ম্যাগনা একজন ম্যাজিক নাইট হয়ে গেছিল। তখন নিক ম্যাগনাকে জিজ্ঞাসা করে, তো তোমার কি মনে হয় ম্যাগনা, আমিও কি ম্যাজিক নাইট হতে পারবো? তখন ম্যাগনা বলে, তুমি যেটা হতে চাও সেটা করতে পারো। তখন আস্থা বলে, তুমি আমাকেই দেখে নাও না, আমার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ারই নেই, কিন্তু তবুও আমি একজন ম্যাজিক নাইট হয়ে গেছি। আর তুমি দেখবে, যদি তুমি ম্যাজিক নাইট হবে তখন আমি উইজার্ড কিং হয়ে গেছি, আর আমরা তোমার অপেক্ষা করব। এরপর আমরা দেখতে পাই যে একটা অ্যান্টিবার্ড আস্থার কাছে একটা ম্যাজিক্যাল স্টোন নিয়ে আসে আর তাকে মারতে থাকে। তখন আস্থা বলে, এই স্টোনটা কি? নিক বলে, এটা আমার দাদুর। তখন আস্থা সেই পাখিটার কাছ থেকে সেটা ছিনিয়ে নিতে থাকে, কিন্তু নিক সেটা করতে বারণ করে। এরপর সেই পাখিটা আবার আস্থাকে বিরক্ত করতে থাকে আর সবাই সেটা দেখে হাসতে থাকে। অন্যদিকে আমাদের একটা লোককে দেখায়, সে বলে, তাহলে এখন সেই ম্যাজিক স্টোন ব্ল্যাক উলস এর কাছে চলে গেছে, তাই তো? ঠিক আছে, কোনো ব্যাপার না, যতক্ষণ না আমরা তৈরি হয়ে যাই ততক্ষণ সেটা তাদের কাছেই থাকুক, আর মাস্টারও খুব তাড়াতাড়ি চলে আসবে। আর তখন আমাদের দেখানো হয় যে সেই লোকটার কাপড়ে গোল্ডেন ডাউনের চিহ্ন থাকে। আর এখানেই এপিসোড 10 শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই লোকগুলো আসলে কারা আর তাদের মোটিভ কি, তারা কি করতে চাইছে, আর এর সাথে একটা ম্যাজিক নাইট স্কোয়াডের কি সম্পর্ক, এই সমস্ত কিছু আমরা পরের এপিসোডগুলোতে জানতে পারবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরো একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ। The keys from past. The blood guardian. Future wizard king. The devil's queen. The demon